কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বের হলেন? কারণ ইয়াজিদ ক্ষমতায় বসে সর্বপ্রথম যে পত্র লিখেছিল তা ছিল অনতি বিলম্বে দুইজন লোককে বায়াত দিতে হবে, একজন ইমাম হুসাইন আর একজন আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শুনে, ইয়াজিদের খলিফা হওয়ার খবর শোনা মাত্র তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। রাতের বেলায় মদিনার গভর্নর তাকে ডাকলো, ইয়াজিদের পত্র পড়ে শোনালো, এক্ষুনি আপনাকে বায়াত দিতে হবে, নতুবা গর্দানটা উড়ে যাবে। মারওয়ান ইবনুল হাকাম সেখানে বসে আছে। ইমাম হুসাইন বললেন, এরকম চুপচাপ অন্ধকারে আমার মতো লোকের পক্ষে বায়াত দেওয়া সম্ভব নয়, আমাকে ভাবতে হবে, আলোচনা করতে হবে। মারওয়ান বলল, গর্দানটা এখনই উড়িয়ে দাও। ইমাম হুসাইন বললেন, আমাকে রাত্রটা পর্যন্ত শুধুমাত্র চিন্তা করতে দাও। গভর্নর রাজি হলো। রাতের বেলায় তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। কুফার লোকেরা জানতে পারলো ইমাম হুসাইন ইয়াজিদকে বায়াত দেন নাই, তিনি মক্কায় চলে এসেছেন। পত্র লেখা শুরু করলো, আপনি ঠিক কাজ করেছেন, বায়াত করেন নাই ঠিক, আমাদের কিছু অনুসারী আছে ঠিক বলে চিৎকার মারে, স্লোগান দিতেও কম দেয় না। আজকে তোমাদের হয়তো কষ্ট লাগবে কথাগুলো শুনতে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো কেন বলছি এগুলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। ওই লোকগুলো কুফার থেকে পত্র লিখতে শুরু করলো, আপনি ঠিক কাজ করেছেন, ঠিক, আমরা আপনার সঙ্গে আছি, আপনি চলে আসুন। একটা দুটো নয়, হাজার হাজার পত্র এসে ইমাম হুসাইনের দরবার ভরে যাচ্ছে। হাজার হাজার পত্র স্তূপ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য নিজের আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও গিয়ে অবস্থাটা যাচাই করো। তিনি গেলেন, দেখলেন ঠিকই কুফার লোকেরা সকলেই ইমাম হুসাইনের পক্ষে বায়াত দেওয়ার জন্য প্রস্তুত। একজন নয়, দুজন নয়, 12,000 থেকে 18,000 পর্যন্ত লোক তার কাছে বায়াত দিয়ে দিল। পত্র লেখলেন, আপনি চলে আসুন, কুফার জমিন আপনার জন্য উর্বর, এখানের লোকেরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, অলরেডি আপনার জন্য বায়াত দিয়েছে 18,000 লোক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন। বিজ্ঞ সাহাবায়ে কেরাম বললেন, আপনি ওখানে যাবেন না, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে, যার ফলে তিনি আপনার আব্বার মেম্বারে আমিরে মুআবিয়াকে বসিয়ে খেলাফত তার হাতে দিয়ে দিয়েছে। আপনি যাবেন না, আপনাকেও তারা হত্যা করবে। ইমাম হুসাইন যাওয়ার জন্য প্রস্তুত। এত পত্র, এত চিঠি, এত বায়াত, শেষ পর্যন্ত তারা বললেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি যান তাহলে কমপক্ষে স্ত্রী সন্তানদেরকে রেখে যান, আপনি একা চলে যান। তিনি সকলকে নিয়ে রওনা করলেন। এদিকে ইয়াজিদ, কুফার তৎকালীন গভর্নর ছিলেন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, যার হাতে হয়তো ইমাম হুসাইনকে হত্যা করা সম্ভব ছিল না। ইয়াজিদ তাকে সেখান থেকে অপসারণ করলো। তার জায়গায় খুনি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মাত্র 18 জন, কোন বর্ণনায় 500 জন, সর্বোচ্চ 500 জন, সর্বনিম্ন 18 জন, 16 জন সঙ্গী নিয়ে রাতের বেলায় ইমাম হুসাইনের বেশভূষা ধরে কুফায় প্রবেশ করলেন।
কুফার লোকেরা মনে করলো ইমাম হোসাইন আগমন করছেন, শুভেচ্ছা স্বাগতম জানালো, ফুলের শুভেচ্ছা জানালো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সোজা গভর্নর হাউজে গিয়ে প্রবেশ করলো। এরপরে লোকদেরকে ডাকালো, আজকে রাতের মধ্যে এজিদকে বায়াত দিবেন অথবা গর্দানগুলো ফেলে দিব। যদি সর্বোচ্চ 500 লোক ধরা হয় তার সঙ্গে, তাদের কাছে তখন যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কি? রাইফেল, AK-47, বোমা ছিল, কি ছিল? তলোয়ার। এই 18,000 লোক যারা ইমাম হোসেনকে বায়াত দিয়েছিল তাদের হাতে কি ছিল? তলোয়ার ছিল। একটু যদি তারা সোচ্চার হতো, যুদ্ধ করত, এই এজিদের বাহিনী যারা এসেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সঙ্গে কেটে কচুকাটা করে ভাসিয়ে দেওয়া যেত। তারা তা করলো না, বায়াত উদ্ধ করলে এজিদকে বায়াত দিয়ে দিল। এমনকি যেই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছিল এখন তাকে জায়গা দেওয়ার মতো কেউ নেই। শহরের বাইরে এক জায়গায় গিয়ে ক্লান্ত তৃষ্ণার্ত অবস্থায় এক ঘরে দরজা নক করলেন, বুড়ি দরজা খুলে দিল। প্রবেশ করলেন, বললেন আমি মুসলিম বিন আকিল, ইমাম হোসাইনের চাচাতো ভাই। সবই জানা আছে মহিলার। বলেন চুপচাপ এখানে বসো, আমার ঘরের লোকজন টের না পায়। এর মধ্যেই এই মহিলার ছেলে টের পেয়েছে কিছু একটা হয়েছে, দরজা খোলার আওয়াজ পাওয়া গেছে। বলল মা কি হয়েছে, কে এসেছে? বলে না কেউ না। বলে না কেউ একজন এসেছে। বের হয়ে আসলো, দেখলো মুসলিম ইবনে আকিল বসে আছেন। বলল মা আমার তো খুব আনন্দ লাগছে এই মেহমান পেয়ে, এত সম্ভ্রান্ত সম্মানিত মেহমান আমাদের ঘরে, এর চেয়ে আর সৌভাগ্য কি আছে? আকাশের চাঁদ যেন আমাদের ঘরে নেমে এসেছে। আমি উযু করব, পানি দাও, তাহাজ্জুদ পড়ব। মা চিন্তা করলো যেই ছেলে নামাজই পড়ে না আজকে সে তাহাজ্জুদ পড়বে, মাশাআল্লাহ ভালো পানি দিয়েছেন। বলল মা আজকে তাহাজ্জুদটা আমি ঘরে নয় মসজিদে গিয়ে পড়ব। মা আরো খুশি হলেন, যাও যাও মসজিদে গিয়ে পড়ো। ঘর থেকে সোজা বের হয়ে চলে গেল মসজিদে নয়, গভর্নর হাউজে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। গিয়ে বলল মেহমান আমার ঘরে আছে। এই ছেলেই স্লোগান দিয়েছিল সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই ছেলেই ইমাম হোসাইনকে বায়াত দিয়েছিল। এখন সে ইমাম হোসাইনের প্রতিনিধিকে গ্রেফতার করাবার জন্য সব আয়োজন করেছে। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, হত্যা করা হলো। ইমাম হোসাইন রাস্তায় খবর পেয়েছেন ফিরে যাবেন। মুসলিম বিন আকিলের ভাইরা বলল আমার ভাইকে হত্যা করা হয়েছে, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ফিরব না, ইচ্ছে করলে আপনি চলে যান। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ইখতিয়ার দিয়ে দিলেন, যারা মনে চায় যাও বা যারা মনে চায় থাকো। সবাই চললেন। রাস্তার মধ্যে আরবের প্রসিদ্ধ কবি ফারাজদাক শায়েরের সঙ্গে দেখা হলো। কোত্থেকে এসেছ? কুফার থেকে। সেখানের অবস্থা কি? কবি মানুষ, সাহিত্যিক মানুষ, এক কথায় এক সবটা বুঝিয়ে দিয়েছেন। সিয়ুফুহুম আলাইক কুলুবুহুম মাআক, কুলুবুহুম মাআক ওয়া সিয়ুফুহুম আলাইক। সেখানের লোকদের অবস্থা হচ্ছে তলোয়ার আপনার বিরুদ্ধে, অন্তর আপনার সঙ্গে। চলছেন। ইতিহাস আপনারা জানেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাঠে গেলেন, সৈনিকদের সামনে তাকালেন। এরা তো সিরিয়ার বাহিনী নয়, এজিদের সৈনিক নয়, এরা সব কুফার লোক, আমার আব্বার ভক্তবৃন্দ, শিয়া, শিয়া আনে আলী, আলীর ভক্ত, আলীর দলের লোক, যারা আমাকে বায়াত দিয়েছিল। নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, হে অমুকের ছেলে অমুক, তুমি তো আমাকে পত্র লিখেছিলে, তুমি আমাকে পত্র লিখেছিলে। বলল হ্যাঁ আমরাই লিখেছিলাম, তবে এখন আপনার সঙ্গে আমরা নেই, আপনার জন্য রাস্তা একটাই খোলা, হয়তো এজিদকে বায়াত দিবেন নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হবেন। ইমাম হোসাইন যুদ্ধ করছেন কাদের সঙ্গে? তারই ভক্তবৃন্দের সঙ্গে, তারই শিয়াদের সঙ্গে। শিয়া মানে হলো ভক্ত, অনুসারী। তারই শিয়াদের সঙ্গে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, জীবন দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই ভক্তরাই তো তাকে দাওয়াত দিয়েছিল। যখন বাধা আসলো, লোভ আসলো, জীবনের ভয় আসলো, তাদের নেতার বিরুদ্ধে তারা নিজেরাই যুদ্ধ করছে। দুশমনদের হাতে তুলে দেওয়াও নয়, সরাসরি নিজেরাই যুদ্ধ করছে দুশমনদের পক্ষ হয়ে। তৃতীয় আরেকটি ঘটনা, তাদের নবী তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, মদিনায় যতদিন থাকবেন তাদেরকে নিরাপত্তা দিবেন, রাসূলকে নিরাপত্তা দিবেন। বদরের যুদ্ধ হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে। বের হয়েছিলেন একটা ব্যবসায়ী দলকে আক্রমণ করার জন্য, কিন্তু এখন একটা সশস্ত্র যুদ্ধের সম্মুখীন হচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন। মুহাজির সাহাবায়ে কেরাম যারা নবীর সঙ্গে মক্কা থেকে হিজরত করেছেন, তারা দাঁড়িয়ে বলছেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। আল্লাহর নবী বারবার জিজ্ঞেস করছেন, আরো পরামর্শ দাও, আরো বলো। আনসারদের বুঝতে বাকি রইল না যে আল্লাহর নবী আমাদের মতামত চাচ্ছেন, কারণ আমাদের সঙ্গে চুক্তি হচ্ছে মদিনায় তাকে সাহায্য করব, তার নিরাপত্তা দিব, মদিনার বাইরে নিরাপত্তা দেওয়ার কথা নয়। নিশ্চয়ই আমাদের মতামত জানার চেষ্টা করছেন। আনসারদের লিডার সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূল বলে আপনাকে স্বীকার করেছি, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা লোকের দেহের সাথে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত দুশমনদের কোনো তীর আপনার দেহে লাগতে পারবে না। তিনটা ঘটনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় গ্রুপকে সাহায্য করেছেন। বদরের যুদ্ধ মাত্র ৩১৩ জন, অপরদিকে ১,০০০ সশস্ত্র যোদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। ৭০টাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল আবু জাহেল সহ। ৭০ জনকে বন্দী করে মদিনায় ছাগলের মতো নিয়ে গেল। সাহায্য করেছেন কে? বুঝা গেল, যারা তাদের অঙ্গীকার অটল থাকে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাদের বেলায় বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন বিশাল বাহিনীর বিরুদ্ধে। বিজয় দেওয়ার মালিক কে? বদরের রাতে 2 তাবুতে দোয়া হচ্ছে। আল্লাহর নবীর তাবুতে আল্লাহর নবী দোয়া করছেন, রব্বুল আলামিন, তুমি যদি চাও আজকের পরের থেকে এই জমিনে তোমার ইবাদত করার কেউ থাকবে না, তাহলে তুমি আমাদেরকে আগামীকাল যুদ্ধে পরাজিত করে ধ্বংস করে দাও, আপত্তি নেই। আর যদি তুমি চাও তোমার দ্বীন জীবিত হোক, আমাদের সাহায্য করো। আল্লাহর নবী নাম ধরে ধরে সেদিন বদদোয়া করেছিলেন। অপরদিকে আবু জাহেলের তাবুতেও দোয়া হচ্ছে, স্লোগান হচ্ছে, উলু হোবাল, জয় হোবাল। একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল না? আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করে দিয়ে জয় বাংলার স্লোগান তৈরি করেছিল। উলু হোবাল। এরপরে বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুমুল উজ্জা ওয়ালা মাওলা লাকুম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, হোবাল আছে। ওল হোবাল, হোবালের জয় হোক স্লোগান দিচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল মাওলা, আমাদের মাওলা আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? আল্লাহ।
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। তোদের উজ্জা আছে, আমেরিকা আছে, নরেন্দ্র মোদী আছে, তোদের মাওলা আছেন, আমাদের কে আছেন? এরকম একদল লোকের প্রয়োজন বর্তমানে। জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, অকারণে মানুষকে হত্যা করা হতো, সেই নব্য জাহিলি যুগে আমরা দেখতে পেলাম রাস্তায় দিনে দুপুরে একটা জীবন্ত মানুষকে বড় বড় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। কত জুলুম, কত নির্যাতন! জাহিলি যুগে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই জাহিলি সমাজ যেখানে লুটতরাজ ছিল নিত্য দিনের কাজ, যেখানে যুগ যুগ ধরে যুদ্ধ চলছিল, আল্লাহর নবী সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। যে ওমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য তৈরি হয়েছিল, সেই ওমর আজকে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। दुर्फेशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এমন একদল লোক তৈরি করেছিলেন আসহাবুর রাসূলিল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, যারা কবিতা পড়ত যুদ্ধের ময়দানে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছেন। সেই সময় তিনি ইচ্ছে করলে মক্কার খানায় কাবায় 360 মূর্তি আশপাশে মিলিয়ে ছিল, 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। ভেঙেছিলেন? কেন ভাঙেন না? ঈমান দুর্বল ছিল নাকি? কিছু লোক আছে তাদের মন মতো কর্মসূচি না দিলেই ও হুজুরের ঈমান দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই মুহূর্তে এই পাথরের ইটের মূর্তি ভাঙতে হবে না। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে মানুষকে তাওহীদের দাওয়াত দাও। ফাসদা বিমা তুমার, তাওহীদের দাওয়াত স্পষ্টভাবে দাও, ঈমানের বীজ রোপণ করো। এই পরে মানুষের অন্তর থেকে মূর্তি আগে অপসারণ করো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি করেছেন? কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করেছেন সাহাবীদের অন্তরে। কৃষক যেরকম ভাবে খেতে চারা লাগায়, ঠিক এরকম ভাবে প্রথম কাজ হচ্ছে আপনার আমার মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করা। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে শিরিক বিদআত থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। একজন কৃষক যেরকম ভাবে খেতে ফসল লাগানোর পরে ক্ষেতের ব্যাপারটা ভুলে যায় না, বরং আগাছা পরগাছা বাছাই করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করে, এরপরে যাতে করে কোনো বেদাত ঢুকতে না পারে, ভণ্ড পীরের খপ্পরে পড়তে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। কৃষক যেরকম ভাবে ক্ষেতের চারার থেকে আগাছা পরগাছা বাছাই করে, সেরকম বাছাই করে ক্ষেতটাকে সুসজ্জিত করেছেন, অন্তরটাকে সজ্জিত করেছেন। এরপরে কৃষক যেমন ক্ষেতের চারদিকে বেড়ি বাঁধ দেয়, যাতে করে
লোনা পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকতে না পারে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরকম এক দল সাহাবী আল্লাহর নবীর জন্য বাছাই করলেন। এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠালেন শিক্ষক হিসাবে। ছাত্রদের তো পরীক্ষা হয়, আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই। পরীক্ষা করেছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। সাহাবীদের পরীক্ষা করেছেন কে? পরীক্ষা করলেন কোথায়? পরীক্ষা ওই যে বদরে দিয়ে শুরু করেছিলাম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষা করেছেন বদরের ময়দানে, পরীক্ষা করেছেন উহুদের ময়দানে, পরীক্ষা করেছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা করেছেন শূলীবিদ্ধ অবস্থায়। মক্কার একজন বড় কবি সাহিত্যিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করে শূলীবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে রেখেছে। এরপরে বলছে, খুবাইব তুমি যদি একটু খালি বলো তোমার জায়গায় মুহাম্মদকে রাখা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা বললেই হবে। খুবাইব গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন শুনে রেখো, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব আরামে জীবন যাপন করবে, তাই তো সহ্য করব না। এরপরে তিনি সেই শূলীবিদ্ধ অবস্থায় কবিতা পড়লেন, فلست أبالي حين أقتل مسلما على أي شق كان في الله مسرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلف ممزعي। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে শুয়ে রাখা হলো, উপরে পাথর চাপা দেওয়া হলো, আর পরীক্ষা করা হচ্ছে। বলছেন আহাদ আহাদ। এরকম সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম নির্যাতন করা হলো। এরকম ভাবে কঠিন নির্যাতনের পরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, পরীক্ষার ফলাফল জানিয়ে দিলেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল কি? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রাসূলের সাহাবারা পাশ করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে হক মুমিন, সঠিক মুমিন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ও মুসলিম তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, রাসূলের অনুসারী দাবি করে থাকো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এবার আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম দেখিয়ে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ভাবে ঈমান এনেছো, যদি সেরকম ভাবে অন্যরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহর নবীর সাহাবীরা যেরকম ভাবে বদরের যুদ্ধে বলেছিলেন আমরা আপনার সামনে থাকবো, পিছে থাকবো, ডানে বামে থাকবো, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, আমরা কি সেরকম হব না মুসা নবীর উম্মতের মতো হব? আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এখন চিন্তা করা বিষয় আছে। আমাদের সামনে একটা বড় পরীক্ষা আছে। আজকের এই সমাজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে কোন রকমের আপোষ করতেন না। একজন সাহাবী অন্য সাহাবীদের দাওয়াত দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, খাবারের একটা টুকরা পড়ে গেছে, ওই সাহাবী খাবারের লোকমাটা পড়ে গেছে, আবার তুলে খেলেন। মেজবান সাহাবী বলল, ওই সাহাবীকে ডেকে আজকের এই সুন্নাতটা পালন না করলে কি হতো? অন্য লোকেরা খারাপ মনে করেছে, অভদ্রতা মনে করেছে। এখানে সমাজের এলিট ফ্যামিলির লোকরা ছিল, তারা কাজটাকে ভালো মনে করেন নাই। ওই সাহাবী গর্জে উঠলেন, আতাতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাল হুমাকা। ও আমার সাহাবী ভাই, তুমি আল্লাহর নবীর এই সুন্নাহকে এই সমস্ত আহাম্মক লোকদের খুশি করার জন্য ছেড়ে দিতে চাও? জেনে রাখো, আমি যদি আগে বুঝতাম তোমার এই মানসিকতা, আমি তোমার দাওয়াতে আসতাম না। আল্লাহর নবীর সুন্নাহ আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, তার নাম ইসলাম। দ্বীনের নাম কি?
আমাদের দিনের নাম কি? কোরআন পরিষ্কার বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের একটা নাম রেখেছেন, তার হলো মুসলিম। আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যদি অবস্থা হয়, তাহলে এই জাতি যাদের একজন নবী আছেন, যেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই নবীর উম্মতেরা যখন গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে, যখন যেটা সয়লাভ চলে তখন সেদিকে দৌড় দেয়। এই জমিনে দিন কায়েম হতে হলে করতে হবে আল্লাহর নবীর তরিকায় না আব্রাহাম লিঙ্কনের তরিকায়? আল্লাহ নবীর তরিকায় নাকি কার্ল মার্কস লেনিন মাও সেতুংয়ের তরিকায়? আল্লাহ নবীর তরিকায় গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, রাজতন্ত্র আছে। যখনই পৃথিবীতে কোনো একটা মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে, একদল লোক তাড়াতাড়ি সেটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায়। এটা ছাড়া উপায় নেই। সমাজতন্ত্র আসলো, একদল আলেম কিতাব লিখে ফেললো আল-ইশতিরাকিয়্যাতু বিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। কারণ সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, ইসলামেও সমস্ত মালিকানা আল্লাহর, মানুষের কোনো মালিকানা নেই। আসলো গণতন্ত্র, একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেল। আর গণতন্ত্রকে ইসলামাইজেশন করতে গিয়ে, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আস্তে আস্তে করে রাসূলের সুন্নাহ থেকে সরে গেছে। শুধু সরেই যায় নাই, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, জীবনের 27টা যুদ্ধের কমান্ডার দায়িত্ব পালন করেছেন। সেই জিহাদকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। মনে রাখতে হবে, ইসলামের কয়েকটা ধাপ ছিল। প্রথম ধাপে ইসলাম বলেছে সবর করো, মার খাও, প্রশিক্ষণ নাও, ফাসবির, সবর করো। আল্লাহ নবীকে সবর করতে বলা হয়েছে। মক্কার জীবনে এভাবেই চলে গেছে, মদিনার জীবনে চলে গেলেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন। যারা মাজলুম হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এবারে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। অনুমতি, ফরজ করা হয় নাই। এরপরে কিছুদিন পরে তৃতীয় ধাপে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এখন আর অনুমতি নয়, ফরজ করা হয়েছে কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের উপর আক্রমণ করছে, যুদ্ধ করছে, তবে সীমা লঙ্ঘন করো না। ওদের নারীদেরকে, শিশুদেরকে, বুড়া মানুষদেরকে হত্যা করো না। ওদের ধর্মযাজকদেরকে হত্যা করো না। খবরদার, সীমা লঙ্ঘন করবে না। তৃতীয় ধাপ চলে আসলো। এবারে চতুর্থ ধাপে চলে আসলো। যখন মুসলিমরা পূর্ণাঙ্গ শক্তি অর্জন করলো, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে হুকুম দিয়ে দিলেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক্ক মিনাল্লাযীনা উতুল কিতাবিল আখির আয়া। যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরর বিশ্বাস করে না, যারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম বিশ্বাস করে না, যারা আল্লাহর দেওয়া আইনকে মানে না, এমনি ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়। এই যুদ্ধ আল্লাহর রাসূল নিজে করেছেন, আল্লাহ নিজে যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তোমরা তাদেরকে হত্যা করো না। বদর যুদ্ধে যে কাফেরদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম, তোমরা ওদের হত্যা করোনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ ওদেরকে হত্যা করেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যখন নিক্ষেপ করেছিলেন, ধুলা মেরেছিলেন, ওদের অন্ধ করে দিয়েছিলেন, সেটা আপনি করেন নাই, আল্লাহ করেছেন। আল্লাহ যুদ্ধ করেন, আল্লাহ নবী যুদ্ধ করেছেন। কোরআন পরিষ্কার বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহি